দেখুন, আমি এটা প্রথম দিন থেকে বলে আসছি, 24-এর লোকসভা যে বিজেপির এই অবস্থা হবে, বিজেপি নিজেও ভাবেনি। কারণ 240-এ যারা আটকে যাবে বুঝতে পারে তারা কোনদিন 400 টার্গেট দেয় না। তো বিজেপিও কল্পনা করেনি এই রেজাল্টটা হবে। এটা হওয়ার পর বিজেপি জানে যে আমাদের মেন মুখ হচ্ছে নরেন্দ্র মোদী। রাজ্যে রাজ্যে মানুষ আমাদের পছন্দ করে না। রাজ্যের বিজেপির যারা মুখ্যমন্ত্রী তাদের এগেনস্টে স্ট্রং অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। কিন্তু তারপরেও আমরা টেনে টুনে যে রাজ্যগুলো জিতে যাই, তার একটা কারণ হচ্ছে রাজ্যেও কিছু লোক মোদীকে দেখেই ভোটটা দেয়। এবার বুঝুন, দিল্লির ইলেকশনে সেই মোদীর মুখটাই নষ্ট হয়ে গেল। তাহলে এবার রাজ্যগুলোর কি হবে? বিজেপি বুঝতে পারছিল এরপর যত অ্যাসেম্বলি ইলেকশন হবে পরপর হারতে থাকবে। তো বিজেপি কি করলো? বিজেপি নেশন ওয়াইড একটা সার্ভে করলো। ওই সমীক্ষায় বিজেপি কি দেখলো? নাম্বার 1, কোন রাজ্যে কোন জাত কোন ধর্ম কোন ভাষাভাষীর লোক আমাদের সবচেয়ে কম ভোট দেয়, আর কোন জাত কোন ধর্ম কোন ভাষাভাষীর লোক আমাদের সবচেয়ে বেশি ভোট দেয়। এই ডেটাটা বিজেপি অ্যাকোয়ার করার পর বিজেপি ইলেকশন কমিশনকে বরাদ দিল, আপনি এরকম একটা জিনিস করুন। হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, তারপর করুন, করতেই পারেন আপনি লিগালি। এই এসআইআর এর মাধ্যমে বিজেপির করা সমীক্ষায় যে জাত যে ধর্ম যে ভাষার মানুষরা বিজেপিকে সবচেয়ে কম ভোট দেয় বলে সমীক্ষায় ওরা জানতে পেরেছে, ঠিক তাদের নামটাই বেশি করে বাদ দেওয়া এসআইআর এ। ফলে আলটিমেটলি ভোটটা ব্যালেন্স হয়ে গেল বিজেপির পক্ষে। কারণ যে আপনাকে ভোট দেয় না সেই যদি ভোটার তালিকা থেকে না থাকে, টোটাল নাম্বার অফ ভোটস কমে গেল, ফলে আপনার পার্সেন্টেজ অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। যেটা বিহারে ওরা সাকসেসফুলি করতে পেরেছে, একটা বড় অংশের যাদব ভোটার বাদ পড়েছে। যদি এটা না হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন এখনো কেন তালিকা দিতে পারেনি যে কোন জাতের কোন ধর্মের কত লোক বাদ গেছে? শুধু সংখ্যা প্রকাশ করেছে 45 লক্ষ নামের বাদ গেছে। আর 45 লক্ষ কারা? আপনি বলছেন আপনি নাম দিতে পারবেন না, তা আপনি তো নামগুলো বাড়ি বাড়ি থেকে তুলেছেন। তারপরে তো আপনার কাছে নাম বয়স ঠিকানা সব আছে, তা আপনি কেন নাম সহ প্রকাশ করবেন না?